যুদ্ধ হওয়া কি খুবই প্রয়োজন? যুদ্ধের কি সত্যিই দরকার আছে? হ্যাঁ, এরকম অনেকেই প্রশ্ন করেন। আমার মনে তোমার মনে হয়তো এরকমই প্রশ্ন কিছু লুকিয়ে আছে। আর এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন সেটাই আমি আজ আলোচনা করব। একজন নারী যখন সবার মাঝে দাঁড়িয়ে লাঞ্ছিত হচ্ছিলেন, তখন রাজ্যের বীর পুরুষেরা সবাই মাথা নিচু করে বসেছিলেন। তখনই হয়ে গেছিল যুদ্ধের সূচনা। হ্যাঁ, আমি বলছি দ্রৌপদীর কথা, যার অপমান শুধু একজন নারীর নয়, ছিল গোটা ধর্মের অপমান। আর সেই অপমানই জন্ম দিয়েছিল মহাভারতের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধকে, কুরুক্ষেত্র যুদ্ধ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি সত্যিই যুদ্ধ চেয়েছিলেন? না, শ্রীকৃষ্ণ চেয়েছিলেন শান্তি। তিনি শাকাহীন শান্তির ডাল নিয়ে গিয়েছিলেন দুর্যোধনের দরবারে। শুধু 5টা গ্রাম চেয়েছিলেন, না কোনো সিংহাসন, না কোনো প্রতিশোধ। কিন্তু অহংকারে অন্ধ দুর্যোধন বলেছিল, সুইয়ের মাথার মতো জায়গাও দেব না। তখন কৃষ্ণ বুঝলেন, শান্তি যেখানে অসম্মানিত সেখানে যুদ্ধ অনিবার্য। আর সেই সময় তিনি বলেছিলেন অর্জুনকে, হে অর্জুন, দুর্বলতা তোমার কাজ নয়। কারণ যে যুদ্ধ ধর্মরক্ষার, সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, সে যুদ্ধ পিছিয়ে যাওয়ার নয়। সেই যুদ্ধ যতই কঠিন হোক তোমাকে করতে হবে। আজও যুদ্ধ চলছে, ভারতের সেনারা সবাই প্রস্তুত। তারা ঠিক সেই অর্জুনের মতো, যারা দ্বিধা নয় কর্তব্য বোঝে। তারা জানে শান্তি শুধু কথা বললেই আসে না, শান্তির জন্য প্রয়োজন সাহস ও আত্মত্যাগ। তারা ভগবানের সেই উপদেশই পালন করছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, ধর্মের জন্য দাঁড়াও, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু কখনো অপমান সহ্য করে নিও না। আজ আমাদের প্রার্থনা হোক সেই ভারত মাতার সন্তানদের জন্য, যারা জেগে আছে যাতে আমরা ঘুমাতে পারি, যাদের জন্য আমরা রাস্তায় নির্ভয়ে চলতে পারি। ভগবান, তুমি ওদের রক্ষা করো, ওদের শক্তি দাও, কারণ তারা আছে বলেই আজও আমাদের ভারত মাথা উঁচু করে বাঁচে। আর আপনারাও ভগবানের কাছে তাদের জন্যই প্রার্থনা করুন, যাদের জন্য আমরা আজও ভালো আছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জয় হিন্দ লিখতে ভুলবেন না।